হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কী বলুন তো, চিকেন পপস। এটার নামটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, ঠিক আছে? কেউ কিছু মনে করবেন না কিন্তু। আর ঠিক রেস্টুরেন্টে যেভাবে সাজানো থাকে বা দোকানে, ঠিক সেভাবেই সাজিয়ে নিয়েছি। এক থালা চিকেন পপস নিয়ে চলে এসেছি। পুজো তো শুরু হয়ে গেছে কলকাতায়। খাবার দাবার তো অনেক কিছুই হবে, বাড়িতেও তো কিছু বানিয়ে খেতে হবে, তাই না? নিজেরাও খেতে হবে, গেস্টরা এলে পরেও বানাতে হবে। তাই দেখুন কিভাবে বানাচ্ছি খুব কম সময়ে। চিকেন নিয়ে নিয়েছি 150 থেকে 200 গ্রাম চিকেন মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর আদা আর রসুনের টুকরো কয়েকটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। বানানো কিন্তু খুবই সহজ, আপনারাও কিন্তু একবার বানাতে পারেন। আর জানি আপনারা কেউ লাইক কমেন্ট করেন না, আমার খুব খারাপ লাগে। কি করব বলুন। আর এই দেখুন দুটো ব্রেড দিচ্ছি, যাতে চিকেনের ওই ডোটা শক্ত করার জন্য, তাহলে মানে বানাতে সুবিধা হবে। এইভাবেই বানাই কিন্তু রেস্টুরেন্টে, ঠিক সেইভাবেই বানিয়ে নিচ্ছি। এই দেখুন নিয়ে নিয়েছি চিকেনটা, আর তার মধ্যে একটু আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো নিয়ে নিলাম। এরপরে মশলাগুলো দিচ্ছি, দেখুন জিরের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি তোমার একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চাট মশলা। আপনাদের তো বলেছি চাট মশলা দিতেই হবে, এই ধরনের খাবার বানানো মানে চাট মশলা লাগবেই। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর অল্প একটু হলুদ দিয়েছি। হলুদটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, আমি দিয়েছি। এই দেখুন হাত দিয়ে মাখতে মাখতে মনে পড়েছে যে মানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিতে হবে। তাই চিলি ফ্লেক্স অরিগ্যানো আমার আনা থাকে বাড়িতে, তাই দিয়ে দিয়েছি। আপনাদের যদি না থাকে আপনারা দিবেন না, থাকলে তো দিতেই পারেন। আর এই দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিয়েছি একটু বাটারটা যদি ভিতরে এইভাবে দিয়ে, এইভাবে হাত দিয়ে দেখুন সুন্দর করে মুড়ে নিচ্ছি। এভাবে যদি বানান, বাটার একটু ভিতরে দিয়ে, কি হয়, সফট হয় ভিতরটা, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর ভিতরে খুব সুন্দর মিক্স হয়ে যায় বাটারটা, তো তাই চিকেনটা খেতেও খুব ভালো লাগে। তাই অল্প একটু করে বাটার দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু আপনারা ডিমও নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারই নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ। তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে এভাবে একটু মানে পাতলা করে নেবো আর কি। আর ব্রেড ক্রাম্বস তো নিতেই হবে, ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, বা বিস্কুট গুঁড়ো যেটাই বলুন না কেন। দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি, দেখুন একটা একটা করে কর্নফ্লাওয়ার জলের গুঁড়োতে, মানে কর্নফ্লাওয়ার গোলাতে আর কি, একটা একটা করে নিয়ে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়োর মধ্যে এইভাবে উল্টে পাল্টে মানে মিক্স করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। দেখুন এই দেখুন সুন্দর করে এইভাবে একটা একটা করে বানিয়ে নিয়েছি। সবগুলোই বানানো হয়ে গেছে, আর 2-1টাই আছে, তাই সেগুলোও বানিয়ে নিচ্ছি। আপনারাও পারলে কিন্তু বাড়িতে বানাবেন। এই পুজোর সময় দেখবেন অনেক কিছু খাওয়া হয়, বিশেষ করে বাচ্চারা দেখবেন ঘরের মধ্যে থাকে ছুটিতে, তাদেরকে দেখবেন কন্টিনিউ তো স্কুল টিউশনি করে, তাই কন্টিনিউ স্কুল টিউশনি করতে করতে একটা হয়ে যায়, বোরিং হয়ে যায়। তাই বাড়িতে এইভাবে বানাতে পারেন, গেস্ট এলে বানাতে পারেন, নিজেরাও বানিয়ে খেতে পারেন। আর হাজব্যান্ড বা বাচ্চারা স্কুল যখন যাবে, ডিউটি যাবে যখন হাজব্যান্ডরা, তখনও বানিয়ে দিতে পারেন। এভাবে কিছুক্ষণ গ্যাস কমিয়ে কমিয়ে ফ্রাই করে নেবেন, লাল লাল করে, একটু লাল লাল করে, বেশি লাল লাল করবেন না, হালকা লাল লাল করে, তাহলে ভিতরটাও ফ্রাই হয়ে যাবে। এই দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন। আপনারা তো লাইক কমেন্ট করেন না, তো কি করব বলুন, ভিডিও খুলেছি, আমাকে তো ভিডিও দিতেই হবে না। তাই এইভাবে বানিয়ে নিয়েছি চিকেন পপস। আর বানিয়েছি কি বলুন তো, আজকে একটু বিকালে মোমো বানিয়েছিলাম, ছেলে আর আমি। ছেলে বাড়িতে থাকলে না মনে হয় কি বানাবো, ছেলে ঘরে আছে, তাই এইভাবে একটু মোমো স্যুপ, আর বাড়িতে আমার চাটনিটা বানানোই থাকে, বানিয়ে নিয়েছি। হাজব্যান্ড ডিউটি গেছে, ডিউটি থেকে এলে পরেই খাবে, কেন পুজোর ডিউটি প্রচণ্ড চাপ। আর নমস্কার, ভালো থাকবেন, একটা লাইক কমেন্ট করুন।